রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানাইয়া তুমি কেমন করে জাহান্নামে দিবারে আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আয় আল্লাহ, আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমাদের কলিজার মধ্যে বেশি বেশি করে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের প্রতি, ইবাদতের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল বিভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সওয়াব তুমি দান করে রে আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকারে কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে রে আল্লাহ, প্রত্যেকেরই কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না তারা কবরে চলে গেছে, কবরে কি হালে আছে আমরা কেউ জানি না, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, আমার মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرني من النار، اللهم أجرني من النار. اللهم إني أسألك رضاك والجنة الفردوس، اللهم إني أسألك رضاك والجنة الفردوس، اللهم إني أسألك رضاك والجنة الفردوس. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও তামাম পৃথিবীর মালিক, তোমার পৃথিবীর তুলনায় আমাদের দুটি হাত অনেক ছোট্ট রে আল্লাহ। এই ছোট দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াই দিয়েছে আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের এই ছোট্ট হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মোহে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের কলিজার মধ্যে মরণের কথা মনে পড়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে রে আল্লাহ, হাসরের কথা মনে পড়ে গেছে। দুটি হাত বাড়াইয়া তওবা করেছি, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, বেপরদায় চলব না, সুদের টাকা খাবো না, আর পরনিন্দা করব না, অহংকার করব না, গীবত করব না। জান্নাতের বাগানে বসে ওয়াদা করেছি, তওবা করেছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মিরপুরের জমিনে, কুষ্টিয়ার জমিনে, নগর বাঁকার জমিনে যত মা বোনরা আছে রে আল্লাহ, আমাকে সহ প্রত্যেকটা মা বোনদেরকে দিনের পথে কবুল করে নাও আল্লাহ। মনের নেকাশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। সারাটি জীবন কোরআন বুকে করে রাখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যে হাত দুইটি তোমার রহমতের দরজায় বাড়াইছি রে আল্লাহ, এই হাত তোমার দরজায় বাড়াইতে বড় লজ্জা হয়, আমাদের বড় ভয় হয়। দুনিয়ার কোনো মানুষ অপরাধ করে যদি মানুষের সামনে যাওয়া যায়, মানুষের কাছে অপরাধ করে তার সামনে যাইতে বড় ভয় হয়, লজ্জা হয়। আয় আল্লাহ, সারাটি জীবন আমরা তোমার কাছে অপরাধী করেছি, নাফরমানি করেছি রে আল্লাহ। হাত বাড়াইতে বড় ভয় হয়, লজ্জা হয়, তারপরে তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন, কোন মা সন্তানকে যদি গালি দেয়, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, সন্তান মায়ের কাছে যায়, মা ধাক্কা দিয়ে বের করে দিলে বাবার কাছে যায়, মা বাবা দুইজন মিলে সন্তানকে তাড়াইয়া দিলে ওই সন্তান দাদি নানির কাছে চলে যায়। আয় আল্লাহ,
দাদি নানিও যদি না থাকে, কোথাও যাই নিরুপায় হইয়া ঘুরে বেড়াই রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় একজন কষ্ট দিলে আর একজন সান্ত্বনা দেয়, একজন ধাক্কা দিলে মারলে আর একজন ঠেকাইয়া দেয়, সান্ত্বনা দেয়। আয় আল্লাহ, তুমি আমাদের এক আল্লাহ, লা শারিকা লাহ। আল্লাহ, তোমার নাফরমানি করেছি আমরা, তুমি যদি আমাদের রাগ করে সরাইয়া দাও, আমাদের উপরে থেকে তোমার রহমত যদি আমাদের বঞ্চিত করে দাও রে আল্লাহ, আল্লাহ আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ, মায়ের পেট থেকে যেই দিন আমাদের দুনিয়ায় পাঠাইলা, আয় আল্লাহ, সেই দিন আমাদের জীবনে কোনো ভুল পাপ ছিল না, আমাদের কোনো অপরাধ ছিল না, আমরা নিষ্পাপ ছিলাম। আমাদের তিলে তিলে বড় করলা, বিবেক দিলা, বুদ্ধি দিলা। আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে আয় আল্লাহ তওবা করেছি, আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি রে আল্লাহ। তোমার 100টা ভাগে দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ রে আল্লাহ। জন্মে দক্ষিণী মা, সন্তান যখন মার কাছে অপরাধ করে, মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আর ভয়ে মার কাছে যায় না। মার কাছে যখন না যেতে পারে, ওই সন্তান দাদির কাছে যায়, শাশুড়ির কাছে যায়, ফুফুর কাছে যায়। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, শাশুড়ির কাছে যায়, ফুফুর কাছে যায়। কারোর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না, কেউ মায়ের মতো আদর করে একটু খাবারে খাওয়াই না। সারাদিনের ক্ষুধার্ত অবস্থায় গায়ে ধুলা ময়লা করে, গায়ে ধুলা ময়লা করে সন্ধ্যা যখন লেগে যায়, সন্তান কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়, চোখে পানি নিয়া, দরদ ভরা ব্যথা নিয়া মাকে মা মা বলে ডেকে ডেকে বলে, মা গো, সকালবেলা তুমি ঘরে ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছো। ও মা, সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি, দাদি চাচির কাছে গিয়েছি, ফুফুর কাছে গিয়েছি, মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই মা। ও মা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না। জন্মে দেখিনি মা, হাজারো অপরাধ সন্তান করার পরে যদি মা মা বলে যখন সন্তান যখন মাপ চায়, জন্মে দেখিনি মা, মায়ের অন্তরে আর রাগ থাকে না, রাগগুলো পানি হইয়া যায়। ধুলা ময়লা সহকারে মা সন্তানরে বুকে জড়াইয়া নেয়। আয় আল্লাহ, মায়ের মধ্যে সামান্য মায়া থাকার কারণে যদি মা মা বলে ডেকে চোখের পানি ছেড়ে কেঁদে মাপ চাইলে যদি মা মাফ করে দিতে পারে, ও রব্বুল আলামিন, তোমার নামে রহিম, তোমার নাম রহমান। রব্বুল আলামিন, সামান্য মায়া থাকার কারণে যদি মার কাছে মাপ চাইলে মা মাফ করে দিতে পারে রে আল্লাহ, তোমার 99 ভাগ দয়ার দিকে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি রে আল্লাহ। তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। তোমার দয়া না পাই যদি
মোদের জীবনে কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানাইয়া তুমি কেমন করে জাহান্নামে দিবারে আল্লাহ তোমার কি মায়া লাগবে না দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায় জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায় আয় আল্লাহ আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমাদের কলিজার মধ্যে বেশি বেশি করে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের প্রতি ইবাদতের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও যে সব তুমি দান করে রে আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকারে কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে রে আল্লাহ প্রত্যেকেরই কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না তারা কবরে চলে গেছে কবরে কি হালে আছে আমরা কেউ জানি না প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আমার মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই আব্বা নাই অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ পিতা মাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ আমাদের অনেকের পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ আমাদের এতিমদের পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও এতিমরা দান করেছে আল্লাহ এতিমদের দানের বরকতে পিতামাতার কবরে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাদের পিতামাতাকে আল্লাহ জান্নাতি খাবার খাও জান্নাতি দুধ খাওয়াও পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও পিতামাতার মাথায় নূরের তাজ তুমি পরাইয়া দাও কবরের মধ্যে পিতামাতাকে সম্মান বৃদ্ধি করে দাও অনেক মা বোনরা দোয়া চেয়েছেন পিতামাতা অসুস্থ রে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ তুমি পিতামাতাকে সুস্থ সেবা দান করে দাও নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের টুকরা করে দাও অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও যাদের স্বামী অনেকেই প্রবাসে আছে রে আল্লাহ নেক হায়াত দান করো বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও অনেকেরই সন্তান বিদেশে আছে আল্লাহ সন্তানদের নেক হায়াত দান করো আল্লাহ প্রবাসে আছে মা দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দান করো বিপদ বালা মুসিবত দিও না হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ আমার বাংলাদেশের ছেলেরা বিদেশের জমিনে আছে আল্লাহ কোনো বিপদ বালা মুসিবত তুমি দিও না অনেক মা বোনরা দোয়া চেয়েছে সন্তান বিদেশে অসুস্থ স্বামী বিদেশে অসুস্থ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ দিনের বুঝ তুমি তাদেরকে শুনে বেশি বেশি করে দান করে দাও রে আল্লাহ অনেকেরই সন্তানগুলো কবরে চলে গেছে রে আল্লাহ মা দোয়া চেয়েছেন আল্লাহ দুই তিনটা সন্তান চলে গেছে কবরে আল্লাহ কালে কিয়ামতের কঠিন দিনে ওই দুঃখিনী মায়ের সন্তান তুমি কলিজায় তুমি দান করে দিও রে আল্লাহ যাদের সন্তান কবরে চলে গেছে রে আল্লাহ কবর তুমি ভালো রাখো জান্নাত নসিব করে দিও আল্লাহ মার চোখের পানি কবুল করো মায়ের দানটা তুমি কবুল করে নাও অনেকেরই ভাই চলে গেছে কবরে অনেকেরই ভাই চলে গেছে কবরে দোয়া চেয়েছে আল্লাহ কবরে জান্নাতের টুকরা করে দাও ভাইরা অসুস্থ আল্লাহ মরিয়মের মতো দোয়া চেয়েছেন ভাইদের সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনরা দোয়া চেয়েছেন পরীক্ষার্থীরা দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ পরীক্ষার্থীর দেখে আল্লাহ তুমি এদেরকে জিপিও 5 পাওয়ার মতো প্রশ্ন লেখার তৌফিক দান করে দাও আল্লাহ মায়েরা দোয়া চেয়েছে সন্তান মাদ্রাসায় পড়তেছে রে আল্লাহ মাওলানা কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো 30 পারা কোরআনের হাফেজ মাওলানা মুফতি হওয়ার তৌফিক তুমি দান করে দাও ও আল্লাহ আমির হামজার জমিনে মাওলানা আমির হামজার গ্রামের মানুষ দেশের মানুষদেরকে সবাইকে আমির হামজার মতো তৈরি করে দাও রে আল্লাহ
আমির হামজাকে আল্লাহ আরো সম্মান বৃদ্ধি করে দাও রে আল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করো, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আমির হামজার পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পরিবারকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মা বোনরা দোয়া চেয়েছে সন্তান অসুস্থ, সুস্থ সেবা দান করে দাও। আমার যেই বাবা এই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, প্রত্যেকের আল্লাহ ইমাম হুসাইনের মতো কবুল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার আলেফা আপা দোয়া চেয়েছেন, আমার আলেফা আপার পরিবারকে তুমি কবুল করে দাও আল্লাহ। তোমার রোজগারে বরকত দান করে দাও। আমার সাইনা আপা আল্লাহ, আমার রহিমা আপা, আমার পপি আপা, সবার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তাদের স্বামী নতুন করে প্রবাসে গিয়েছেন আল্লাহ, এদের মনের নেক আশা পূরণ করে দাও। হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। এদের সন্তানাদিদেরকে নেক হায়াত দান করো রে আল্লাহ। মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। এদের পরিবারকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা কমিটি করেছে আল্লাহ, আমি সবার নামটা জানি না আল্লাহ, প্রত্যেকেরই আল্লাহ তুমি মনের নেক আশাগুলো পূরণ করে দাও। কোরআনের সঠিক বুঝ দান করে দাও। মুরব্বীরা মাহফিলে আছে অসুস্থ, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। সবাইকে তুমি সহি সালামতে বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়াইছেন আল্লাহ, আসমানের বেলা তুলে নাও, আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। নিঃসন্তানী বোনেরা আমার হাত বাড়াইছে, অনেকদিন বিবাহ হয়ে গেছে, একটা সন্তান হয় না। নিঃসন্তানী বোনকে সুস্থ সেবা দান করে দাও। আমার আগে আমার একজন আপা বয়ান করেছে আল্লাহ, আমার আপাকে আল্লাহ সুস্থ সেবা দান করো, পরিবারকে কবুল করে নাও। দিনের পথের বুঝ বেশি বেশি করে আরো দান করে দাও রে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার প্রশংসা করি কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন তোমার প্রশংসা করতে পারি রে আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আর একজন আপা এসেছে রে আল্লাহ আলমডাঙ্গা থেকে। ও আল্লাহ, আমার চম্পা আপার স্বামী বড় অসুস্থ, আমি নিজের চোখে দেখে এসেছি। আমার চম্পা আপার স্বামী সৌদি আরবে অনেকদিন কাটাইছে রে আল্লাহ, অসুস্থ হয়ে বাংলাদেশে এসেছে। আমার চম্পা আপা রহিমার মতো জীবনী কাটাইতেছে রে আল্লাহ। আমার চম্পা আপার স্বামীকে সুস্থ সেবা দান করে দাও রে আল্লাহ। আল্লাহ মনে নেক আশা পূরণ করে দাও, ধৈর্য ধারণ করে তৌফিক দান করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে হাজিরি হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুরী কালেমা খানা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।